হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করবো কেসারি চ্যাপ্টার 2 মুভিটি। তো চলুন আর সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো হ্যাঁ, আপনারা ভাবছেন কী ব্যাপার এতদিন পর কেন রিভিউ করছে। তো সত্যি কথা বলতে এই সিনেমাটি দেখতে আমার দেরি হয়ে গেল, তো সবাইকে আমি সরি চাইছি। তো এই সিনেমাটি ডিরেক্ট করেছেন করণ সিং ত্যাগী, এবং এই মুভিতে আমরা অক্ষয় কুমার, আর মাধবন এবং অনন্যা পান্ডে এবং আরও দুর্দান্ত অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দেখতে পাবো। তো সিনেমাটা কেমন হলো? তো সত্যি কথা বলছি, সিনেমাটা আমাকে ভালো লেগেছে। খুবই ভালো বলবো না, তবে ভালো লেগেছে। এবং সিনেমাটি বেস্ট হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে, যে ঘটনা আমরা জানি না, অর্থাৎ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে পর কি কি ঘটেছিল সেই নিয়ে আমাদেরকে এই মুভিতে বলা হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে পারা যায় যে একটা আননোন স্টোরি, যেটা আমরা জানি না, সেটা তুলে ধরা হয়েছে। সেটা কতটা সত্য আমরা জানি না, তবে সিনেমা হিসাবে যেটা আমরা দেখেছি আমরা সেটাই বলবো। তো মুভিটি বেশ ভালো মুভি, এবং সত্যি কথা বলছি, আপনারা বিশ্বাস করুন বা না করুন, অক্ষয় কুমার রিসেন্টলি যা সিনেমা করে আসছিল এবং সেই সিনেমায় তার যা অ্যাক্টিং ছিল তার থেকে 10 গুণ অ্যাক্টিং তিনি এই সিনেমায় দিয়েছেন। যে অ্যাক্টিংটা আমি অনেক দিন ধরেই খুঁজে যাচ্ছিলাম, এবং এই অ্যাক্টিংটা তিনি লাস্ট দিয়েছিলেন রুস্তম সিনেমায় এবং এয়ারলিফট সিনেমায় এবং স্কাই ফোর্স সিনেমাতেও পাওয়া গেছে। কিন্তু এই কেসারি সিনেমায় তিনি দুর্দান্ত অ্যাক্টিং করেছেন, এবং আর মাধবন হ্যাটস অফ, তার অ্যাক্টিং তো বরাবরই খুব ভালো থাকে এবং এই সিনেমাতেও দারুণ। এবং অনন্যা পান্ডে, সত্যি কথা একটাই যে ভালো যদি ডাইরেক্টর হয় এবং কোনো যদি একটা খারাপ অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে দিয়ে যদি সে কাজ বের করতে পারে তো সেই কাজ ভালো হয়। আর আমি এটা বলতে আমার দ্বিধা হচ্ছে না যে এটা হলো অনন্যা পান্ডের কেরিয়ার বেস্ট অ্যাক্টিং। হ্যাঁ, হয়তো এর পরেও তিনি আরও ভালো অ্যাক্টিং করতে পারেন বা নাও করতে পারেন, বাট এই সিনেমায় তিনি ভালো অ্যাক্টিং করেছেন, যেটা সত্যি সেটাই বললাম। কারণ আমার রিভিউয়ে কখনোই কিছু ভুলভাল আপডেট আপনি পাবেন না বা ভুলভাল রিভিউ পাবেন না। আপনি সিনেমাটা দেখুন, তাহলেই জানতে পারবেন যে আমি ঠিক বলছি কি ভুল বলছি। এবং সিনেমাতে 1-2 গান রয়েছে বেশ ভালো, এবং পুরনো তেরি মিট্টি মে মিল যাও এই গানটাকেও অ্যাড করা হয়েছে, যেটাও বেশ ভালো লাগছে। এবং যদি আপনারা বলেন যে এই সিনেমার নেগেটিভ পয়েন্ট, তো ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো আরেকটু ভালো হতে পারতো। এবং গল্পটা যদিও ভালো, মানে ট্রু স্টোরি থেকে যেহেতু ইন্সপায়ার, সেহেতু ভালো হওয়ার কথা। তাছাড়া নেগেটিভ যেটা আমি দেখলাম, যে সিনেমাটার বাজেট আমি উইকিপিডিয়াতে দেখলাম 150 কোটি। তো কী করে একটা এই সিনেমার বাজেট 150 কোটি টাকা হতে পারে, আমার কিছুতেই মাথায় ঢুকছে না। এবং সিনেমাটি বক্স অফিসটা দেখলাম, বক্স অফিস তো করতে পারেনি, অর্থাৎ সিনেমাটা ফ্লপই হয়েছে। বাট সিনেমাটা ভালো, এবং আমার উচিত নায়কদের এখন এবং ডাইরেক্টর প্রডিউসারদের কড়াকড়ি করা উচিত যে একটা মিনিমাম চার্জ নায়কদের করা উচিত, এবং সিনেমা থেকে যা প্রফিট হবে তারপরে নায়কদেরকে দেওয়া উচিত। আমার যতটা মনে হচ্ছে যে নায়করা বেশি টাকা নেওয়ার ফলে সিনেমাগুলো ফ্লপ হচ্ছে, কারণ এই সিনেমার বাজেট 150 কোটি টাকা কখনোই হতে পারে না। তো সিনেমাতে আসি, সিনেমাটা কেমন লেগেছে? আমার ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সিনেমাটা এখনও সিনেমা হলে চলছে, আপনারা গিয়ে দেখতে পারেন। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।